হাতে টাকা পয়সা নাই কে? আচ্ছা, তাইলে আপনার ব্যবসাপাতি হাওয়ায় বাইসা চলতেছে না? এটা কিন্তু আপনার আগে কোনের দরকার ছিল। আপনারা যেটা এই কোন যে ডরই দেখান টাকা বাইরে হইব না পকেট থেকে। আলাই বারবার খালি একই পেঁচাল বার্তাছে। ওই আমগো হাতে করে সময় নাই আরিফ সাহেব, বুঝছেন? একবারই তো কইলাম দিমু না, টাকা কি গাঙ্গে পাইছা চাইলে না দিয়া দিমু? হক কথা। দিতে পারুম না চান্দা। আমার বাপে বি পলিটিক্স করতো, আমি বি পলিটিক্স করি। প্রয়োজন হলে লিডারের সাথে দেখা করুম। গত নির্বাচনের সময় তো বহুত টাকা দিছি। শুনেন, ব্যবসা বাণিজ্য করে খাওয়া মাগো নাগরিক অধিকার, চান্দা দিতে আমরা বাধ্য না। আর কিছু কনের আছে? থাকবো না গেলা। ইজ্জতদার মানুষের সাথে কেমনে বি কথা কইতে হয়, কেমনে বি ইজ্জত দিতে হয় সেসব শিখায়। ইজ্জতদার সাপ, আপনি এক কাম করেন, আপনি সোজা প্যান্ডা কইলা দোকানের বাইরে গিয়ে খারাপ যান। আবে যা বেটা, এই যাস না কে? কথা বেশি খরচা করুন কিন্তু আমার পছন্দ না। রিয়াজউদ্দিন, তোমার সাবরে কও যেটা কইতাছি তাড়াতাড়ি করণের লেগা। আবে ওই তোর না বহুত লম্বা লম্বা লেকচার মারতে ছিলি, অন্ত খারাপ আছিস কেলা? কথা গো। ওই যা প্যান্টটা খুইলা বাইরে খাড়া লেকচার শুরু কর, যা। ইজ্জতদার মানুষের লেকচার আমগোর লগে লগে মানছে একটু হুনুক, যা 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 প্যান্ট খুল, প্যান্ট খুলে কত দূর আইডিয়া বাইরে থেকে যা। এইটা মানলাম, কিন্তু আমি যেটা কইছি আমার হুকুম তামিল কর। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনম। 1 2 3। আব্বা, আমার আমিরুল মামার সাথে আপনার পরিচয় আছে না? ওই যে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে। হ্যাঁ, মামার সাথে আমি কথা বলেছি। মামা বলল এই এলাকার চাঁদাবাজদের নামে নাকি এমনিতেই অনেক কমপ্লেন আছে। আপনি যদি একটা কমপ্লেন করেন তাহলে মামা নিজে বিষয়টা দেখবেন। হাসাইলা বৌমা, যদি ওই সন্ত্রাসীগুলো আমি থানায় আগের থেকেই কমপ্লেন হয়ে থাকে, তা আমার কমপ্লেন করতে হইব গেলা? ওই সব কমপ্লেন থেকেই তো একটা সাজা মাজার ব্যবস্থা করা পারে। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। আচ্ছা আব্বা, এর পেছনে ওদের নেতার হাত নেই তো? ওই পথ আমি মাইরা আইছি, এখন লিডারের লগে কথা কয়ে আইছি। হ্যাঁ, আমার সাপ কয়ে দিছে 1 পয়সাও আমি ওকে যেন চান্দা না দেই। এটা তো ওনার একটা চালাকিও হতে পারে আব্বা। আপনাকে মুখের কথা বলে দিয়েছে যে ওদেরকে চাঁদা না দিতে, আবার চাঁদাবাজদেরকে পাঠিয়েছে যেভাবেই হোক তারা যেন চাঁদা আদায় করে নিয়ে যায়। হতে পারে না? না না বৌমা, আমার মনে হয় না। এগুলি অগৈ শয়তানি, পার্টির নাম লিয়া নিজেকে আখের গুছাইতেছে। আব্বা, আরেকটা বিষয়, মানে আপনি যেভাবে দোকান টোকান বন্ধ করে বাড়িতে বসে আছেন, এটা যদি ওরা জানতে পারে, ওরা যদি বোঝে যে ওদের ভয়ে আপনি দোকান বন্ধ করে ঘরে বসে আছেন, তাহলে তো ওরা আরও পেয়ে বসবে। কালতে আমি আবার দোকানে যাব, তুমি ঘরে থাকবা। আপনি যদি দোকানে চলে যান তাহলে তো আমি বাড়িতে একা থাকবো। বাড়িতে আমার একা থাকাটা কি সেফ হবে? এর চাইতে বরং স্কুলে থাকা ভালো না? মানে অনেক মানুষজন থাকবে, ওরা নিশ্চয়ই এত মানুষের মধ্যে কোনো কিছু করার সাহস পাবে না। আচ্ছা আচ্ছা, যাও, তুমি স্কুলে যাও, আমি আহন যাওয়ানোর সময় তোমার লগে থাকো। থ্যাংক ইউ আব্বা। এভাবে বাড়িতে একলা একলা থাকতে হলে আমি এমনিতেই পাগল হয়ে যেতাম। থ্যাংক ইউ। আপনি দুধটা খেয়ে নিন। আচ্ছা মা, আমি খাইলাম না। যা পেলাম কর, আন্ডারে কিন্তু বেশি না, একদম একটা ট্যাবলেট খাও, একটা ট্যাবলেট খালি। ভাই আপনি যা করবেন তাই হইবে ভাই। ভাই আপনি যা করবেন তাই হইবে, কোনো অসুবিধা নাই কে ভাই। আবে এই চুমা, এই হয়তো দেরি করতেছে, কথা শুনতাছে না।
আবে অ্যাকশনে তো দেরি করতে না, এটা নাম চেগো এবার থিওরি। অ্যাকশন মানে নাম ডাইরেক্ট। এই পিন্টু তোর ব্লকটা দে। ওই ওই আমার পুত উত্তায় করবি নাকি? উঠোস না কেন? ওঠ ওঠ আবে আলাই তো বহুত করা আছে, হয়তো প্যান্ট খোলানোর কাম আগায় রাখছে। আরো খাওয়ানোর শখ আছে? যা এবার প্যান্ট খোলা, ইজ্জতদার মানুষ হয়েছিস না? যা মাইন ছেড়ে দে। হ্যাঁ ইজ্জতদার আপনি যা করবেন তাই শেষবারের মতো আমার মাফ করে দেন ভাই, শেষবারের মতো মাফ করে দেন। শুধু একটা দিন আমার সময় দেন, একটা দিন সময় দেন। আরে হালাই পুরা এলাকাটা গন্ধ কইরা এরপর রাজি হইছে। এটা যদি 2 দিন আগে রাজি হইতো তাহলে তো আজকের দিনটা দেখুন লাগতো না। দেখ আল্লাহরে বুঝা আমরা কত ভালো মানুষ, আমগোল লাগে যদি পাঙ্গা লয় আর কি অবস্থা হইব। না না না, ওরে এমতে ছাড়ন যাবো না, একটা না একটা শাস্তি পাওনি লাগবো। বাইর কর কি করবি? খারা এমতে শাস্তির ব্যবস্থা কেমতে করো? আরিফ সাহেব আপনারা বহুত ইজ্জতদার মানুষ, তাহলে মেহমান সাহেব সব বাইতে আইছে, খাতিরদারির ব্যবস্থা করুন লাগবো না? আরে বুঝছ না কে, আরিফ সাহেবের এখন কথা বলে হালত নাই কা, বুঝছ না? আরিফ সাহেব আপনার ম্যানেজারে কল আমগো কথা বুঝেন নাই? বাবা নান রুটি আর কোক আনতে কর, খাইতে খাইতে দেখি কোনো শাস্তির ব্যবস্থা আয় নাকি। ওটা হাসা কোথায় বিবা? ও তুমি তো আবার মিশা কথা কও না, আমি ভুলে গেছিলাম। এই যে এত বড় একটা প্ল্যান করলা, কিছু ভাবছিলা এর ভবিষ্যৎ কি হইব না হইব কিছু মাথায় ছিল? একলা এলে তো তোমার কেউ থাকনের লেগে হোটেলও দিত না। আমি তো একলাই নিকা। তার মানে তুমি ধৈরা নিছিলা, আমি তোমার লগে আইতেছিলাম। আপনি না এলেও আমি একলা একলা বাইরে যেতাম। ওইখানে বয়ে বয়া মানুষ মারার পয়সা দিয়ে আর পেট ভরাইতে পারতেছিলাম না। আপনি না এলেও কিছু না কিছু জুটতো আমার। জুটতো না, দুনিয়াটা এত সহজ না। তোমার কেউ আশ্রয় দিলেও দিত কোনো মতলবে। এখন আর এত কিছু ভেবে লাভ কি? আপনিও কোথাও যেতেছেন না, আমিও নিজের একলা ভাবতেছি না। একটা বাসা তো পায়ে যাব, বাকি রইল আর 2 জনের কাম জুটানি, এটাও হয়ে যাব। নাসরিন, তুমি যে এত সহজ সরল আমি জানতাম না। সহসরালি কি দেখছেন? আমি পড়াশোনা করছি, আর কিছু না হোক টিউশন তো করবার পারুম। যে জীবন ফালায় আইছো সেই জীবনের কথা কিছু ভাবছো? একলা আইলে তোমার ভাই তোমারে মাফ করে দিতে পারতো, আমারে লগে আনছো। এখন জিদ্দ হইলেও লিটনে আমগো 2 জনের খুঁজা বার করানোর চেষ্টা করব। আপনি বেশি ভাবতেছেন। চিঠিতে আমি ভাইজানটা সব লিখাইছি, সে আর আমগুলো খোঁজনের চেষ্টা করব না। আর চেষ্টা করলে আমরা যে এখানে আছি সে আমগুলো পাইবো কেমতে? চেষ্টা না করলেই বালা। তা চেষ্টা করলে এটা লিটনের বাঁ হাতের কানি আঙ্গুলেরও ব্যাপার না। এখন লিটনের চান্দা উন্দা তুলন লয়ে ব্যস্ত আছে, তাই চেষ্টা না হোক করবার পারে, এইটাই যা সান্ত্বনা। আপনি এত ডরান? তাহলে আইছিলেন কি লেগা? আপনি কি ভাবছিলেন আপনার লেগে বেহেশতের ফল আমি সাজায় রাখছি, টুপটাপ করে পারবেন আর খাইবেন, এটা ভাবছিলেন? এটা ভাবি না। তাইলে তুমি কইলাম ঘরের বউগুলা হান কোমরে আঁচল পেঁচায় ঝগড়া করবার লাগছো। ঠেকছে আমার কি? আমার মানুষ, তার আবার ঘরের বউ। আপনার ঘর আছে নি? কালকে সকালে কইলাম আমি এখন ভাড়া ঘরের মালিক হয়ে যাবো, তখন কিন্তু তুমি আমার এই কথা আর কইবার পারবা না। দেখা যাইব।
হ্যাঁ পিন্টু, কিছু কি ঠিক করছ? ও আমি তো ভুলে গেছিলাম ওগো শাস্তির কথা। এক কাম কর, নাকে কর দে। মনে হয় রাজি না, অন্য ব্যবস্থা নেওয়া লাগবো। আমি রাজি। বাহ 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 বাহ, চমৎকার। এই তো বাপের বেটা, ইজ্জত মানুষ নাকি খাদ্যের লিগা রাজি হয়ে গেছে। তাহলে আপনাদের করণের লাভ কি? শুরু করে দি। রিয়াজউদ্দিন, তোমার মালিকে নাকে খত দিব, তুমি কি এনে খারা খারা সিমাই খেবা? তুমিও নাকে খত দাও, আমরাই তো লজ্জা মনে কিছু নেই। এই রাইট কিন্তু বেশি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি কর, তাহলে কিন্তু ট্যাবলেট সামনে দিব। কি আইসা শুরু করে দেন, আর রয়েছেন কেলা? ও ঢুকিস বিনি, ভিডিও করো ভিডিও। সামনেতে দাও, চেহারা ওঠে রে কিন্তু ধরে ফেলেছি। বুঝছে তাও খাওয়া হয়েছে। ও হয়েছে। এই যে বাবা বাবা বাবা, বাহ, কালকে 10টায় টাকা রেডি রাখবেন, আবার আইতাছি। শেষ হয়ে গেছে কেন? আমি কিছু দেখি রে স্যার, আমার মাফ করে দেন স্যার। এই ভেজাল তো শেষ হইলো, আর বাকি করে কি করবি? আরমান সাহেব ছাড়া ব্যক্তের ব্যবস্থা একটাই। শোন, এবার কিন্তু তোরা দুইজনে মিলা কাম করবি। প্রথমে তুই জুম্মা সপ্তাহে জানান দিবি, তারপর যদি কথা না হনে একদম সবগুলা দোকানে আগুন ধরাই দিবি, আর তুই দোকান সাফা করবি। এখন কিন্তু টাইম হয়ে গেছে, আমরা যে কি জিনিস সেটা বুঝাই দেওয়ানের। সেইটা না হয় বুঝলাম, তুই আরমান সাহেবের ব্যবস্থা কি নিবি বুঝছোস? আরমান সাহেবের ব্যাপারটা একটু বেশি ইন্টারেস্ট মনে হইতেছে না? আরমান সাহেবের পোলার বউ কি বেশি সুন্দর নি? পছন্দ হয়েছে? পাও বেচাল পারিস না। আরমান সাহেবের পোলার ঘটনাটা মনে আছে না ভুলে গেছোস? ওই কিন্তু মহল্লার সব ব্যবসায়ীরা এক করে ফেলাইছিল, বুঝছস? এটা কিন্তু ভুলিস না। আবে রেজাল্ট কি হয়েছিল ওটাও তো বলি নাই নাকি? একটা যে ট্যাবলেট খিলাই দিয়েছিলাম মনে নাই? বিয়ার কয়েকদিনের মাথায় বউটারে সাদা শাড়ি পরায়া বিধবা করে দিয়েছিলাম, ওইটাও ভুলে গেছস? শোন, আরমান সাহেব কিন্তু সেই পোলারই বাপ। এমনি যেমনি আগাইতেছে একটু সাবধানে আগান লাগবো, বেজালে পড়ে যেমন এলে কিন্তু। শোন, এই ব্যাপারটা এখন আর কিছু করণের দরকার নেই। কা দোকানপাতি বন্ধ আছে, বন্ধ থাকুক। যবে দোকান খুলবো তখন গিয়ে কথা কমু, আর তখনও যদি কথা না হনে ব্যাস টাচ তো আছেই আমগো কাছে, উঠাইলে আমো টাকা সুরসুর করে দিয়ে দিব। ওলার বউ কিন্তু কইলাম কেউটো সাপ, বুঝছ? মনে নাই আমগো বিরুদ্ধে কেমনে সাক্ষী দিছিল? লিডার না থাকলে 14 বছরের 3 বছর অলরেডি পার হয়ে গেছে, বুঝছো? এইবার কইলাম কিন্তু সাবধানে আওগানি লাগবো। আবে ওই ডর ভয় থাকলে মায়ের আঁচলে গিয়া ঘুমা গা, এখানে আইছস কেলা? আরে এত খেপতা চুসকা, পিন্টুর উপর খেপতা চুসকা, সাবধানে তো মান নাই, ঠিক না? আচ্ছা ঠিক আছে, সাবধানে আছি, সাবধানে থাকো। হ্যালো, লিস্ট দিলাম, এই লিস্ট ধরে কালকে থেকে কাম করবি। সরি ব্রাদার্সের টাকা তুলনের পর তারপর লিস্ট ধরে যাবি। আচ্ছা, সরি ব্রাদার্সের টাকাটা আমি তুলুম না। হ্যাঁ তুলিস, তুই তুলিস। লিডার আইতাছি, লিডারের সময় দেওয়ান লাগবো না আমার, তুই তুলিস। ঠিক আছে। কি হলো, বাড়ি হয়ে যাইতেছে না গেলা? আমার দেখি পছন্দ নাকি? হয়তো আমাকে এখনো দেয়ই নাই।
পছন্দ হন না হনের কথা তো আসবো আরো ব্যাপারটা কি তোমার ভাগায় নিয়ে আসছে নাকি? না না তো। শোনো মাইয়া, আমি চক্ষু মুখ দেখলে সব কইতে পারি। আসো হোটেলে, খুঁজতেছো বাড়ি, সাথে দুটো ব্যাগ ছাড়া তো কিছুই নাই। মনে করছো আমি কিছুই বুঝতে পারি নাই? হাসা কথা কইছেন। আসলে ওকে বাড়ি থেকে আমাকে মাইনা নিতে ছিল না তো হেলে গে। দেখছো, হাওয়ায় বাইসে তোর এই বয়সটা হয় নাই। সত্য কথা কনের জন্য তোমরা বাড়ি পাইবা। তবে দেখো আমি যেন কোনো ঝামেলায় না পড়ি। আসল কথাই তো জিজ্ঞান হলে তোমরা করো কি? আমি অনার্স পাস করছি। বেকার? জি, চাকরি খুঁজতেছি, না পাওয়া পর্যন্ত টিউশনি করুম। আর তুমি? তোমারও নিশ্চয় কাজ কাম নাই, কাজ খুঁজবা। 3 মাসের বাড়ি ভাড়া অ্যাডভান্স করন লাগবো। আজকে বিকালের মধ্যে দিয়ে যাবো। বিকাল পর্যন্ত অপেক্ষা করব। অ্যাডভান্স করলে আজকেই বাড়িতে উঠতে পারবা। সাজানো ফ্ল্যাট, তোমাদের কোনো অসুবিধা নাই। তুমি খাও, আমি ভিতরে গেলাম। আপনারা দেখে মনে হইতেছে জিন্দিগিতে খান নাইকা, আর বাকি জিন্দিগিতে যে খাইবেন সেই আশাও বাঁচে নাইকা। আরে জব্বর ক্ষুধা লাগছে। হালায় বাড়িওয়ালি ভাড়া দেয় কি না দেয় এই টেনশনে আমার রাইতে ঘুমই হয় না কে। আপনি দেখি মিছা কথা বিকইবার লাগছেন। রাতে দেখলাম নাক ডেকে ঘুমাইতেছেন আর কইতেছেন ঘুমান নাইকা। সারারে চায় আসলে নাকি আমার দিকে? ঠেকছে আমার। তুমি আজকে থেকে অন্য রয়েছে বাকা। আমি যদি তোমার কলকাতা ছিল দেখাইতে পারতাম কয়টা জায়গায় যে ছেদ হয়ে আছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার ছাড়া আমি বললাম জব্বর খুশি হয়েছি তোমার এই চেঞ্জে। এটা একদম চেঞ্জ করেছো না? বিশ্বাস করতেছ না আমার ভালোবাসারে? এইটার কথা ক্যাঠাই কইতেছে। আমি কইতেছি এই যে তুমি বইনের কথা বুইলা যে আবার কাম শুরু করছো, এইটার কথা। না, ওটার কথা তো বলিনি। ওইটার প্ল্যান আমার মাথায় আছে, কিন্তু এইটার রাখো। এখন আমগো কথা কও, আমগো কি হইব? তুমি তো আমার পাগল করে দিয়া মজা লুটতাছ। তুফান করলাম আমার মনের মধ্যেও চলতেছে লিটন। আবার শুরু করুন লাগবো লিডার বিবির জীবন। কিন্তু এখন এখন হের দিকে চাইলে আমি আর হেরে দিহুম না। দিহুম একটা অবিশ্বাসী লোক রে, একটা বিশ্বাসঘাতক রে, শয়তান রে। কিন্তু আমি তোমারে সত্যি সত্যি ভালোবাসছি, এর মধ্যে কোনো বেজাল নাই কা? কেমতে বুঝুম কও? খতনার সময় হয়ে গেল, এখনো তো কোনো টাকা পয়সা দিলা না। আরও কত কাম কাজ বাকি আছে, টাকা পয়সা তো লাগবো। আমার কাছেও টাকা পয়সা নাই, আর তোমার কাছে যদি না থাকে তোমাকে লিডারে কও, কয়ে হের কাছ থেকে ম্যানেজ করো টাকা পয়সা। টাকা পয়সা তো লাগবো নাকি? তুমি টাকার কথা কইতাছ? এর লিগে তোমার মন মেজাব খারাপ? আমি জান কুরবান করে দিতে পারি তোমার কাছে, আর তুমি আরে টাকা তো আমার কাছে তুরির মতো ময়লা। তুমি আমার লিগা কদ্দূর যাইবার পারো ওইটা আমি দেখতাছিলাম জান। আমি কইলাম তোমারে খুব মিস করবো জান। তুমি তোমার দরজাটা খালি খোলা রেখা আমার লেগা, আমি তোমার মিস করতে দেব না। নাজমা বেগমের দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবো। আচ্ছা জানা কতবার প্রমাণ দিব তোমারে? হ্যাঁ দিছি না প্রমাণ? বুঝো নাই কা তখন? অন যাও না তোমার লিডারে লইয়া হওয়া যাইরা পেছাল বন করো না জান। যাও যাও
যাও না লক্ষ্মী, যাও না আমার বাচ্চাটা, যাও 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 যাও, আমি আছি তো, যাও না। হায় রে নাদার বাচ্চা, দিওয়ানার আর দেখছোটা কি পাগল কইরা ছাড়মু, কিন্তু এই নাজমা বেগম টাকা পয়সা ছাড়া প্রেম বুঝে না। টাকা নাই তো প্রেমও নাই। আজ আইরা ফাইসলাম, টাকা পয়সা ছাড়া নাজমা বেগম প্রেম করব? হায় রে নাদান বাচ্চা। কিছু ভাঙা সময় আর কিছু জীর্ণতা, নিথর দে